মানুষকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, মানুষ তোমার জাত হলো, তুমি পৃথিবীতে এসেছো, তোমার কাজ হলো একটা, সেটা হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তোমাকে পাঠাইছেন এই আবেদ বানায়া। আর আবেদ বলা হয় বাংলায় যেটাকে বলা হয় গোলাম, গোলামি। মানুষের আসল জাত হইল মানুষ গোলাম, আর আল্লাহ তাআলা তাকে বানাইছেন এই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। মানুষ যদি আল্লাহর গোলামি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন তুই আমার গোলামি ছেড়ে দিছস, কিন্তু তোর যে আসল জাত, তুই গোলামের জাত, এটা তো তোর নিজের জিন্দেগি থেকে মুছে দিতে পারবি না। সেই জন্য আল্লাহর ইবাদত না করলে আল্লাহ তাআলা মানুষের গোলামি করায় তার মাধ্যমে। অথচ মানুষের কাজ হইল, মানুষের সম্মান হইল, মানুষের মর্যাদার স্থান হলো আল্লাহর গোলাম হওয়া। যখন এই মানুষ আল্লাহর গোলামি থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ তাআলা মানুষকে মাখলুকাতের গোলাম বানায় দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে মাখলুকাতের গোলাম বানায় দেয়। কখনো সরকারের গোলাম বানায়, কখনো কখনো নিম্ন শ্রেণীর মানুষকে উচ্চ শ্রেণীর মানুষের গোলাম বানায়, কখনো কখনো চাকরিজীবীদেরকে বড় বড় অফিসারদের গোলাম বানায়। ইদানিং কালে তো হইছে এরকম, সমস্ত মাদ্রাসা মসজিদ এবং হুজুরদেরকে কমিটি এবং বিভিন্ন দলের লিডাররা গোলাম বানায় রাখছে। ঠিক কিনা বলেন? কি জন্য হইছে এটা? এটা হওয়ার একমাত্র কারণ হইল নিজের অপদস্থতা নিজে নিয়ে আসছে। আমি যদি আল্লাহর গোলামি করতাম, আল্লাহ তাআলা বলেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সবগুলো আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, মানুষের অধীনস্থ বানায় দিয়েছি। আর না হয় এত বড় হাতি মানুষ আবার টানে কেমনে বলেন তো? হ্যাঁ, একটা ষাঁড়ের শরীরে যে পরিমাণ শক্তি আছে, এই পরিমাণ শক্তি কি একজন রাখালের শরীরে আছে? এই ষাঁড়কে আল্লাহ তাআলা মানুষের অনুগত বানায় দিয়েছেন। যে পরিমাণ জীবজন্তু বনে জঙ্গলে আছে, তাদের যে পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি কি মানুষের দিলের মধ্যে, মানুষের শরীরের মধ্যে আছে? নাই তো। মানুষ তো সবচাইতে দুর্বল বানায় আল্লাহ তাআলা বানাইছেন। হ্যাঁ, মানুষকে সবচেয়ে দুর্বল বানাইছেন না আল্লাহ তাআলা? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষ যখন আল্লাহ তাআলার গোলামি করবে, সমস্ত পৃথিবী আল্লাহ তাআলা তার গোলাম বানায় দিবেন। এই জন্য সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার আগে বলবেন আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে আগে শামিল হও, এরপরে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন নৈকট্যপ্রাপ্ত বান্দা কারা হবে? এই যে এত সুন্দর একটা সুসংবাদ এই আয়াতে আল্লাহ তাআলা দিবেন, তারা কারা হবে? কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা উনিও এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যারা আল্লাহ তাআলাকে দুইটা বিষয়ের উপরে রাজি খুশি রেখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে, তারা ময়দানে মাহশরে এই দলভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই দুই দল কারা কারা? এক নাম্বার হলো যারা আল্লাহ তাআলাকে পৃথিবীতে রাজি করবে। বলেন এক নাম্বার দল কারা? যারা আল্লাহ তাআলাকে পৃথিবীতে রাজি করবে। আর দুই নাম্বার হলো যারা আল্লাহ তাআলাকে পৃথিবীতে রাজি রাখবে। রাজি করা আর রাজি রাখা, এতদিন যা আলোচনা হয়েছে সব আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি হয় কি কি কাজ করলে? কয় আল্লাহ রাজি হয় আল্লাহ তাআলার ইবাদত করলে, নামাজ পড়লে আল্লাহ রাজি হন, রোজা রাখলে আল্লাহ রাজি হন,
দান খয়রাত করলে আল্লাহ রাজি হন, তিলাওয়াত করলে আল্লাহ তাআলা রাজি হন, আল্লাহ তাআলার আবেদ বান্দাদের খেদমত করলে আল্লাহ তাআলা রাজি হন। আল্লাহকে রাজি করা সবচাইতে সহজ কাজ। আল্লাহ যা কিছু আদেশ করেছেন সব আদেশগুলো যদি বান্দা মানে তো আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যান। এটা সহজ, মাকে রাজি করা অত্যন্ত সহজ। ভালো দেখে একটা বড় মাছ কিনে নিবেন, দেখবেন মা রাজি হয়ে গেছে। স্ত্রীর জন্য একটা সুন্দর শাড়ি কিনে নিবেন, দেখবেন রাজি হয়ে গেছে। বাবার জন্য বিভিন্ন হাদিয়া তোহফা নিয়ে যাবেন, দেখবেন রাজি হয়ে গেছে। কিন্তু রাজি করার যে বিষয়টা, এটা হলো অতি সামান্য সময়ে করা যায়, কিন্তু রাজি রাখা, এই রাজির উপরে, সন্তুষ্টির উপরে তার ইস্তিকামত রাখা, এটা কঠিন। এটা আমরা অনেকেই পারি না। এখন নামাজ পড়ছি, রাজি হয়েছে, একটু পরে না ফরমানি করব, আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে রাজি, আল্লাহ তাআলাকে এক নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ তাআলাকে রাজি করব, বলেন আল্লাহ তাআলাকে রাজি করব। দুই নাম্বার কাজ, আল্লাহ তাআলাকে রাজি রাখবো। আর রাজি রাখার মাপকাঠি কি? কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন, এক কথায় আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, এই গুনাহগুলো যদি বান্দা ছেড়ে দেয় আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, আল্লাহ তাআলা রাজি থাকবেন। আল্লাহকে রাজি রেখে কবরে যাইতে পারবো যদি আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন এই নিষেধগুলো আপনি মানি। তাহলে আদেশ মানলে আল্লাহ রাজি হন, খুশি হন। নিষেধ মানলে আল্লাহ তাআলা রাজি থাকেন, খুশি থাকেন। আর মানুষের সবচাইতে বড় চ্যালেঞ্জ হইল কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি খুশি রেখে কবরে যাওয়া। সেই জন্য সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে। মানুষ অসন্তুষ্ট হয় কি কারণে? বাবা অসন্তুষ্ট হয় ছেলের উপরে কি কারণে? মা অসন্তুষ্ট হয় কি কারণে? উস্তাদ অসন্তুষ্ট হয় কি কারণে? সব কয়টা প্রশ্নের উত্তর হইল একটাই, এটা হলো যত নিষেধ করছে এই নিষেধগুলো যদি না মানে সন্তান, নিষেধগুলো যদি না মানে ছাত্র, নিষেধগুলো যদি না মানে মুরিদ, তাহলে পীর অসন্তুষ্ট হয়, শিক্ষক অসন্তুষ্ট হয়, ঠিক তেমনি ভাবে মা বাবা অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলাও যে সমস্ত নিষেধ করেছেন এই নিষেধগুলো যদি কেউ না মানে আল্লাহ তাআলাও বান্দার উপরে অসন্তুষ্ট। সেই জন্য গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ তাআলাকে রাজি রাখতে হলে বলেন কাজ কি? গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। এখন গুনাহ ছাড়ার জন্য অনেক পেরেশান। হুজুর গুনাহ ছাড়তে পারি না, কেমনে ছাড়বো গুনাহ? গুনাহ তো সামনে আসতেছে। ওই যে বৈরবী ওয়াজ করতো, একদিন শুনছিলাম যে এক ব্যক্তি ওয়াজ করে সামনের বাজারে গেছেন, গিয়া সামনে দেখে যে মহিলা চারখানা, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বইলা সামনের ডান দিকে এভাবে গাড় ঘুরাইছে, ঘুরাইয়া দেখে আরো দুইখানা দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ বইলা যখন বাম দিকে ঘুরাইছে আবার দেখে ওইখানেও দাঁড়ায় আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ কইয়া যখন উপরের দিকে তাকাইছে তখন দেখে যে এই যে দুতলার মধ্যে আরেকজন ওনার দিকে তাকায়া লাল লিপস্টিক পরা হাসি দিতেছে। গুনাহ থেকে বাঁচার তো কোনো উপায় নাই। ডানেও গোনা, বামেও গোনা, সামনেও গোনা, পিছনেও গোনা। এখন যদি উপরের দিকে তাকাই ওইখানেও গোনা, বাঁচবো কিভাবে? মুরব্বীরা বলেন, আমি আমার আলোচনায় এই বিষয়টা আজকে ক্লিয়ার করে যাব। মুরব্বীরা বলেন আগে বুঝতে হবে কি কি গুনাহ করি, আগে বুঝতে হবে কি কি গুনাহ করি। 2 নাম্বার কোন কোন কারণে গুনাহ করি। 3 নাম্বার গুনাহ থেকে বাঁচবো কিভাবে। এই 3টা পয়েন্টের উপর আলোচনা করে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা শেষের দিকে যাব। 1 নাম্বার, মানুষ গুনাহ করে কি কি গুনাহ করে। মানুষ 3 প্রকারের গুনাহ করে। কোরআন হাদিসের ভাষায় মানুষ 2 প্রকারের গুনাহ করে। আমি বোঝানোর জন্য এটা 3 প্রকার বলি। মানুষ 3 প্রকারের গুনাহ করে। 1 নাম্বার শিরিকের গুনাহ।
এক নাম্বার কিসের গুনাহ বলেন? শিরিকের গুনাহ। আর শিরিকের গুনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলেই মাফ করে দিবেন। শিরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা মস্ত বড় একটা অন্যায়। এই গুনাহ যখন বান্দা করে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগ হন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা আল্লাহর সাথে যত গুনাহ করুক আল্লাহ তাআলা ইচ্ছা করলেই সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে কাউকে শরীক বানায়া আল্লাহর সাথে মিলায়া দেয়, আল্লাহ তাআলা বড় গুসা রাগ নিয়া বান্দাকে ধমক দিয়া বলে, বান্দা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুই শিরিকের গুনাহ করেছো, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এক নম্বরে শিরিকের সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে। শিরিকের গুনাহ কি কি? মাজারে মান্নত করা, বাবার পায়ে সিজদা করা, এগুলো কি গুনাহ বলেন? শিরিক গুনাহ। আল্লাহর সাথে যত কিছু, যেমন গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, আহারে ছেলেটার যদি চাকরি না থাকতো আর বাঁচার কোনো উপায় ছিল না, অথচ ছেলের চাকরিকে সে প্রভু বানায় ফেলাইছে। আহারে বড় ছেলেটা যদি বিদেশে না যাইতো তাহলে আমরা মনে হয় না খায়া মরতাম, অথচ অফিস সামাই রিজকুকুম, আসমানের মধ্যে আল্লাহ তাআলার কাছে রিজিক, অথচ রিজিকের মালিক বানায় দিছি কাকে? বড় ছেলেকে। আহারে গাইটা যদি প্রতিদিন 5 কেজি করে দুধ না দিত এই সংসারটা চালানো বড় কষ্ট হইতো, ঠিক কিনা বলেন? এইগুলোই তো বলি, সমস্ত কথাগুলো মনে করতেছি যে ফালতু কথা, শুধু শুধু গপ করতেছি না, সবগুলো শিরিকের গুনাহ। এই শিরিকের গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নাম্বার, মানুষ যে গুনাহগুলো করে কবিরা গুনাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। মানুষ কবিরা গুনাহ করে, আর শিরিকের গুনার পরে সবচাইতে বড় গুনাহ হলো কবিরা গুনাহ। আর কবিরা গুনার ব্যাপারে আল্লাহ তাআলার ধমক, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একটা কবিরা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা এই কবিরা গুনার কারণে তাকে কম পক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, পিতামাতাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা কবিরা গুনাহ। অন্য যত কবিরা গুনাহগুলো আছে সমস্ত কবিরা গুনাহগুলো আমাদের ছাড়তে হবে। 3 নাম্বার হলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। আর ছোট ছোট গুনার ব্যাপারে বলা হয় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কবিরা গুনাহ ব্যতিরেকে যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা নেক কাজ করার মাধ্যমে, দুয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে কয় প্রকারের গুনাহ পাইলাম? 3 প্রকার। বলেন, 1 নাম্বার শিরিকের গুনাহ, 2 নাম্বার কবিরা গুনাহ, 3 নাম্বার সগীরা গুনাহ। এই 3 প্রকারের গুনাহ মানুষ সমাজে করে। কোন কোন কারণে গুনাহ করে? মানুষ 4 কারণে গুনাহ করে। 1 নাম্বার একাকিত্ব মানুষকে গুনাহ করার দিকে উদ্বুদ্ধ করে। 1 নাম্বার একাকিত্ব। মানুষ মনে করে যে আমি তো একা, আমাকে কেউ দেখতেছে না, তখন সে গুনাহ করা শুরু করে দিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাব এইভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এ গুনাহগার, এ বান্দা, তুমি মনে করেছো তুমি একা, একাকিত্বের কারণে তুমি গুনাহ করতেছো, গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেছো, অথচ তুমি তো একা নও। তোমার সাথে সব সময় 19 জন করে ফেরেশতা আল্লাহ তাআলা তোমার পাহারাদারির জন্য দিয়ে দিবেন। এর মধ্যে আবার 2 জন ফেরেশতা তো কিরামান কাতিবিন আছেন। এরপরেও আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করছো একা, একাকিত্বের কারণে তুমি গুনাহ করতেছো, অথচ সে জানে না ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম,
আল্লাহ তাআলা বলেন সে তো একা নয়, আমি আল্লাহ সব সময় তার সাথে আছি। তো একাকিত্বের কারণে মানুষ যত গুনাহ করবে, মানুষ যদি দিলের ভেতরে এই ভয়টা ঢুকাইতে পারে আমি তো একা নই, আমার সাথে কে আছে বলেন? আল্লাহ। আরো জোরে জোরে বলেন, আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ তাআলাই বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই নিজেকে একা মনে করিস না, না তুই একা নও, তোমার সাথে সব সময় আমি আল্লাহ আছি। 2 নাম্বার, মানুষকে গুনাহ করতে যেই বিষয়টা উদ্বুদ্ধ করে, মানুষ মনে করে কেউ জানে না, অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ গুনাহগার, তুমি মনে করছো তুমি গুনাহ করতেছো, কেউ জানে না। এ বান্দা, এ বান্দা, তুমি তোমার চোখ দিয়ে কই কই তাকাও, কি কি দেখো? বাহ্যিক যত গুনাহ করো সবগুলো সম্পর্কে তো আমি আল্লাহ জানি, বরঞ্চ আভ্যন্তরীণ তুমি অন্তরের ভেতরে যেই সমস্ত বিষয়ে কল্পনা করো ওই কল্পনার বিষয়গুলো আমি আল্লাহ তাআলা জানি। তাহলে অন্তরের মাধ্যমেও মানুষ যত কল্পনা করে সমস্ত কল্পনাগুলো কে জানেন বলেন? আল্লাহ। মানুষের দিলের ভেতরে কি কি নিয়ে কল্পনা করে, যত ধরনের ভালো কাজের কল্পনা করুক, যত দিলের ভেতরে যত প্রকারের নাফরমানির চিন্তা করুক, যত ষড়যন্ত্র করুক, সবগুলো ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ জানেন। মুফাসসিরিনে কেরাম লেখেন অন্তরে কল্পনার মাধ্যমেও মানুষের গুনাহ হয়, কারণ গুনাহের সর্বপ্রথম বৃত্তিটাই হইল অন্তরের মধ্যে আগে আনা। আমি একটা গুনাহ করব, হাত দিয়া আগে অন্তরের ভেতরে আসে, পা দিয়া অন্তরের ভেতরে আসে। আমি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করব, আগে অন্তরের মধ্যে আসে, ঠিক কিনা বলেন? আর এই অন্তরের যত কুকর্মের ব্যাপারে আমি আপনি চিন্তা ভাবনা করি সবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। মানুষ 3 নাম্বার গুনাহ করার ব্যাপারে মানুষকে যেই বিষয়টা উদ্বুদ্ধ করে, 3 নাম্বার সে মনে করে যে আমাকে কেউ দেখে না, অথচ আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আমি তার দিকে সরাসরি তাকায় আছি, আমি তার দিকে সব সময় তাকায় আছি, সে জানে না? ভাই, এই কথাটা যদি আমরা দিলের ভেতরে চিন্তা চেতনার মধ্যে আনতে পারি, এ বান্দা, এ বান্দা, তুই যে গুনাহ করতেছস তোর দিকে তো আল্লাহ তাআলা তাকায় আছেন। মানুষ চিন্তা করতে পারে, তাকানো তো আবার কয়েক প্রকারের হয়। এক প্রকার তাকানো হইল চোখ এক জায়গায় থাকে, মন আরেক জায়গায় থাকে। আল্লাহ তাআলার তাকানোটা কি এরকম নাকি? বলেন হাবিব আমার, ও যেন এই কথা বলে নিজের থেকে নিজেকে বাঁচায় নিতে না পারে। আল্লাহ তাআলার তাকানোটা অমনোযোগী তাকানো না। শিকারী যেমন তার শিকারের দিকে তাকায় থাকে, শ্বাস ফেলে তো চিন্তা ভাবনা করে ফেলে, পা ফেলে তো খুব চিন্তা ভাবনা করে পা ফেলে, অস্ত্র তাক করে তো খুব চিন্তা ভাবনা করে তাক করে। যদি শিকার ছুটে যায়, আল্লাহ তাআলা বলেন আমার তাকানোটাও ঠিক এই রকম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকারী যেমন তার শিকারের দিকে সব সময় উত পেতে তাকায় থাকে, মিরসাদ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা ও শিকারীর মতো সেই গুনাহগারের দিকে এইভাবে উত পেতে তাকায় থাকেন, যে কোনো সময় আল্লাহ তাআলা তাকে খপ করে ধরতে পারে। এ ভাই, একটু দিলের ভিতরে চিন্তা লাগাও, আমি তুমি যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ তাআলা তো আমার দিকে শিকারীর মধ্যে খপ করে ধরে ফেলবে। যদি এই গুনাহ করা অবস্থায় আজরাইলকে আল্লাহ তাআলা পাঠায় দেয়, তাহলে আমার তোমার অবস্থাটা কি হবে?
মানুষকে 4 নম্বরে যেই বিষয়টা গুনাহ করতে উদ্বুদ্ধ করে সেটা হলো বেপরোয়া ভাব। মানুষ মনে করে যে তাকে কেউ মনে হয় কোনো কিছু করতে পারেন না। সে মনে করে দুনিয়াতে গুনাহ করার পরে যেইভাবে আমি ছাড়া পাওয়া যাইতেছি, আমার কেউ কিছু করতে পারে না, আখিরাতেও মনে হয় আমার কেউ কিছু করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা এই কথাটারও জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোর ভেতরে বেপরোয়া ভাব, মনে করছস গুনাহের জন্য মনে হয় তুই ধরা পড়বি না। আহারে না, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তুই দিলের ভেতরে এই কথাটা ফিট করে রাখ, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন, বড় যন্ত্রণাদায়ক ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যেমন শিকারীর মতো তাকায়া তাকায়া বান্দার দিকে উৎপাইতে আছে, যে কোনো সময় আল্লাহ তাআলা জাহান্নামের শিকল লাগায়া টান দিয়া বরজখ নামক জাহান্নামের মধ্যে গুনাহগারকে ফেলতে পারে। সেই জন্য এই 4টা বিষয়ে কেউ যাতে গুনাহ করার ব্যাপারে উদ্বুদ্ধ না হয়। গুনাহ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে 4 বিষয়। কোন? 1 নম্বরে হইল একাকিত্ব। 1 নাম্বার একাকিত্ব। 2 নাম্বার সে মনে করে কেউ জানে না। 3 নাম্বার সে মনে করে যে কেউ দেখে না। 4 নাম্বার সে মনে করে আমাকে কেউ ধরবে না, বেপরোয়া ভাব। এই 4টা কারণে মানুষ গুনাহ করে। এখন এই 4 প্রকার কাজের থেকে গুনাহগারকে বাঁচানোর জন্য রাস্তা কি? যদি গুনাহ নিয়া কবরে যাই, আল্লাহ তাআলার রাজি খুশি নিয়া যাইতে পারবো না, অসন্তুষ্টি নিয়া যাইতে হবে। আর অসন্তুষ্টি নিয়া গেলে আল্লাহ তাআলা তাদের জন্য ফয়সালা করবেন জাহান্নাম। আর যদি আল্লাহর সন্তুষ্টি নিয়া যাইতে পারি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই ফয়সালা আমাদের মাধ্যমে আসবে, আমাদের নামে আসবে। সেই জন্য এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব কি করব না? সবাই বলেন, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আছে। এখন এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি 4টা রাস্তা বলবো। এই 4টা রাস্তা, অনেক রাস্তা আছে যেগুলো আমাদের উলামায়ে কেরাম বলেন। এর মধ্য থেকে 4টা রাস্তা আজকে আপনাদের জন্য বলবো। আওয়ালান আল্লাহ তাআলা আমাকে ওয়া আখিরান আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। 1 নাম্বার রাস্তা হলো এই পরিবেশ, নেককারদের পরিবেশ। নেককারদের পরিবেশ মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। বলেন তো, এখানে যারা যারা উপস্থিত হয়েছেন অনেকেই তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে না নাই? আছে না? কিন্তু এখন পর্যন্ত কাউকে তো বিড়ি ধরাইতে দেখি না। বিড়ি ধরাইছেন কেউ? ধরান নাই। নিষেধ করছি? নিষেধও তো করি নাই। এখানে কোথাও লেখাও নাই যে ধূমপান করা নিষেধ। মসজিদের পরিবেশে ধূমপান করা নিষেধ লেখা থাকে? থাকে না। মসজিদে গিয়া কেডা কেডা বিড়ি ধরান? হাত তোলেন তো। কেউ ধরায় না। অর্থাৎ পরিবেশের কারণে মানুষ গুনাহ থেকে বাঁচে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সাদিকিনদের সাথী হও। যদি সাদিকিনদের সাথী হইতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকা তোমাদের জন্য সহজ হবে। এই জন্য এই সমস্ত মাহফিল যতগুলো আছে সবগুলো কি জন্য করা হয়? 1 নাম্বার উদ্দেশ্য হলো মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। এই মাহফিলগুলো করার দরকার আছে না নাই বলেন তো? 2 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো আমার গুনাহের ফসল। বলেন, যত বিপদ দেখবো ভাববো আমার গুনাহের ফসল। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ছাতা দিয়ে ঢাইকা রাখছেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা রহমতের বেষ্টনী দিয়ে ঢাইকা রাখছেন। ছাতা বলি আমরা এই কারণে বোঝানোর জন্য। এই সাউন্ডটা একটু কমায় দাও, ভিতরেরটা চিল্লাইতেছে, একটু কমায় দেন। ছাতা আমরা 2 কারণে ব্যবহার করি। রোদ থেকে বাঁচার জন্য ব্যবহার করি, ঠিক না? 2 নাম্বার হলো বৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবহার করি। বলেন তো, ছাতা যদি ফুটা থাকে রোদ ভিতরে ঢুকে না? ঢুকে না? যদি ছাতা ফুটা থাকে
রোদ ভিতরে ঢুকে, বৃষ্টি ভেতরে ঢুকে। কতটুকু রোদ ভিতরে ঢুকে? কয় সাতার ফুটা যতটুকু বড়। কতটুকু বৃষ্টির পানি ভেতরে ঢুকে? কয় ফুটা অনুযায়ী। ফুটা যদি আলফিন দিয়ে করেন তাহলে টপ টপ করে ঢুকবে। ফুটা যদি তার কাটা দিয়ে করেন আর একটু বেশি ঢুকবে। ফুটা যদি রড দিয়ে করেন আরো বড় বেশি ঢুকবে। আর ছাতা যদি সামনে, এই চান্দিশিলা এক প্রকারের মানুষ আছে না, যে সাইডে দিয়ে শুধু চুল আছে, চান্দিতে নাই, এরকম যদি ছাতার অবস্থা হয় তাহলে পুরা রোদ বৃষ্টি আপনার ভেতরে ঢুকবে। আল্লাহ তাআলা রহমতের ছাতা দিয়া আমাদেরকে ঢেকে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, রহমতের ছাতা ফুটা হয় গুনাহের কারণে। তুই তোর রহমতের ছাতার ফুটা তুই গুনার মাধ্যমে করছস, আর এই ফুটা দিয়া যত মুসিবত সবগুলো ঢুকতেছে, আমি আল্লাহর করার কি আছে? তুই তো তোর নিজের উপরে নিজেই মুসিবত আনতেছ। মুসিবত মানুষের হাতের কামাই। কোরআনে জায়গায় জায়গায় বলা হয়েছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। মানুষ তার উপরে যত মুসিবত সবগুলো নিজের হাতে কামাই করে আনে, সব মানুষের হাতের কামাই। এই যে জ্বর হয়েছে গুনাহের কারণে, এই যে ক্যান্সার হয়েছে গুনাহের কারণে, এই যে সন্তান কথা বলেন শুনে না গুনাহের কারণে, স্ত্রী অসন্তুষ্ট গুনাহের কারণে, এই যে জমিনের মধ্যে ভূমিকম্প হচ্ছে না গুনাহের কারণে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত মহামারী, যত ভূমিকম্প, যত বিপদ আপদ আসতেছে সবগুলো মানুষের হাতের কামাই। তাহলে যত বিপদ দেখবো ভাববো আমার গুনাহের ফসল। কয় বিপদ কত বড়? কয় গুনাহ যত বড়। বিপদ কত বড় বলেন? গুনাহ যত বড়। যার গুনাহ যত বড় তার জন্য বিপদ তত বড়। তাহলে যত বিপদ আসবে ভাববো আমার গুনাহের ফসল, তাহলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। 3 নাম্বার, 3 নম্বরে হলো বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য সবসময় খেয়াল রাখতে হবে, যখন গুনাহ করি তখন আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন। শুধু ডাকতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা মানুষকে, প্রত্যেকটা গুনাহগারকে পিছন থেকে যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা ডাকেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, হে মানুষ, কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো রে? তুই ওই কারীম রবকে ভুলে কেমনে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছস? আপনি আমি জিজ্ঞাসা করব, আল্লাহ কারীম তো ওই রবকে বলা হয় যে রব না চাইতেই মানুষকে দেয়। আল্লাহ আমাদেরকে না চাইতে কি কি দান করছেন এতটুকু তো বলেন। পৃথিবীতে সবচাইতে বেশি মায়া কার? মায়ের দিলের মধ্যে পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে বেশি মায়া। এজন্যই তো শরীয়তের পরিভাষায় মাসআলা ভিন্ন। মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান যদি মারা যায়, বাবা তো তার সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে, কিন্তু মায়ের ব্যাপারে তার সন্তানের লাশের পেছনে যাওয়া যাবে না, কবরেও নামা যাবে না। কয় কেন? বাবার অন্তরে কি সন্তানের জন্য মায়া নাই? কয় হ্যাঁ আছে, সন্তানের জন্য মায়া আছে, কিন্তু বাবার অন্তরে যে পরিমাণ মায়া, বাবা সন্তানকে কবরে শোয়ানোর পরে সে আবার সুস্থ অবস্থায় কবর থেকে উপরে উঠতে পারবে, কিন্তু মায়ের অন্তরের ভেতরে আল্লাহ তাআলা এত বেশি মায়া, এত বেশি মুহাব্বত, এত
এত বেশি ভালোবাসা আল্লাহ তাআলা ঢাইলা দিয়ে রাখছেন, যে কোনো মা তার সন্তানকে কবরে শোয়ানোর পরে সন্তানের লাশ কবরের মধ্যে রেখে উপরে আর উঠতে পারবে না। সন্তানের সাথে অসুস্থ হইয়া কেমন জানি মৃত্যুবরণ করে মা সন্তানের সাথে লাশ হয়ে কবরের মধ্যে শুয়ে যাবে। এই জন্যই শরীয়তে ইসলাম কয়, সন্তান যদি পিতামাতার আগে মারা যায় তো মা তার সন্তানের কবরে নামতে পারবে না। জিজ্ঞাসা করতে চাই, মায়ের অন্তরের ভেতরে এত মুহাব্বত, এত ভালোবাসা আল্লাহ তাআলা যে দান করেছেন, মায়ের অন্তরে এত ভালোবাসা কেন? মা আমার হাত বানাইছেন, বলেন না কেন? মা পা বানাইছেন, এই চোখ মা বানাইছেন, এই দেহ কি মা বানাইছেন? কয় না, কিছুই তো বানান নাই। কয়েক বছর, কয়েক মাস ভাড়াটিয়ার মতো পেটের ভেতরে তিনি ধারণ করেছেন। কয়েক বছর পর্যন্ত লালন পালন করে আমাকে বড় করার পরে মায়ের অন্তরের ভেতরে এই মুহাব্বত যদি আল্লাহ তাআলা ঢাইলা দিতে পারেন, এ খলাপাড়ার মানুষ জিজ্ঞাসা করতে চাই, যেই আল্লাহ আমার হাত বানাইছেন, যেই আল্লাহ আমার পা বানাইছেন, যে আল্লাহ আমার চক্ষু বানাইছেন, যে আল্লাহ আমার মুখ বানাইছেন, ওই আল্লাহ তাআলার কি পরিমাণ মায়া! ওই আল্লাহ বান্দাদেরকে ডাইকা ডাকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ কারীম রবের ব্যাপারে তোকে কে দুকাই ফেললো? তুই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছস। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কারীম রব হিসেবে তুমি আমাদেরকে না চাইতে কি দিছ? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ জালিম, এ জালিম, তোর চেহারাটার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোকে কত সুন্দর সুন্দর দুইটা চোখ দান করছি। তোর চেহারাটার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোকে কত সুন্দর জবান দান করছি। তোর চেহারার দিকে তাকায় দেখ, এই চোখগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। বলেন তো, এই চোখগুলো আমরা কি আল্লাহর কাছ থেকে চায়া নিছি না না চায়া? আরো জোরে বলেন, চায়া পাইছি না না চায়া? সবগুলো না চাইতে আল্লাহ তাআলা দান করছেন। সেই আল্লাহ তাআলা গুনাহগারদেরকে পিছন থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। গুনাহগার যদি দিলের ভেতরে এই কথাটা ভেতরে ঢুকায় রাখে, আল্লাহ তাআলা তো শুধু আমাকে দেখতেছেন, বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন। 4 নাম্বার গুনাহ থেকে বাঁচার রাস্তা, 4 নাম্বার হলো, যখন গুনাহ করব তখন খেয়াল করব আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গুনাহের জন্য 8টা করে সাক্ষী আল্লাহ তাআলা মানুষের সাথে দিয়ে দিয়েছেন। 1 নাম্বার সাক্ষী হলো জমিন। যেই জমিনের উপরে আমরা দাঁড়া আল্লাহ তাআলার নাফরমানি করি, ময়দানে মাহশরে সেই জমিন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ এই নাফরমান আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে গুনাহ করত। আপনি আমি ভাববো জমিন যদি সাক্ষী দেয় তাহলে আমি অস্বীকার করব। আল্লাহ তাআলা বলেন, জমিন সাক্ষী দিলে তুই যে অস্বীকার করবে কি দিয়া? মুখ দিয়া। কয় মুখ দিয়া তুই অস্বীকার করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের মুখের মধ্যে সেই দিন মোহর লাগায়া দেওয়া হবে। প্রত্যেকটা গুনার সাক্ষী হিসেবে তার হাত কথা বলবে, প্রত্যেকটা গুনার সাক্ষী হিসেবে তার পা কথা বলবে। হাত পা গুনার ব্যাপারে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী হলো, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম
সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করত, যেমন মানুষ কানের মাধ্যমে গুনাহ শুনত, কানের মাধ্যমে ফাহশাত কথাগুলো শুনত, রাত্রিবেলা ইয়ারফোন লাগায়া লাগায়া কানের মাধ্যমে গান শুনত। আল্লাহ তাআলা সেই দিন বলবে, নাফরমান, এই কান তো তোর কোনো গায়ক গায়িকা দেয় নাই, যেই কানের দ্বারায় তুই গুনাহ করছস। কান আল্লাহর দরবারে দাঁড়ায় দেয়া বলবে, আমার মাধ্যমে এই নাফরমান গুনাহ করছে। যেই চোখের মাধ্যমে মানুষ গুনাহ করেন, ওই চোখ আল্লাহর দরবারে দাঁড়ায় দেয়া সাক্ষী দেবে। চোখকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও চোখ, তোর মাধ্যমে কোন কোন গুনাহ করছে তুই বল। এ নাফরমান ভাই, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই চোখের মাধ্যমে যে তুই গুনাহ করতে, এই চোখ কি তোর কোন গায়ক গায়িকা দিছিল নি? এগুলো তো আমার দেওয়া। আল্লাহ তাআলার দরবারে চামড়া দাঁড়ায় যাবে, মানুষের শরীরের চামড়া আল্লাহর দরবারে সাক্ষী দেবে। যেই চামড়াকে সুন্দর করার জন্য সাবান লাগাই, শ্যাম্পু লাগাই, কত ধরনের সুনো পাউডার মাখি, ওই চামড়া দাঁড়ায় সাক্ষী দেবে আল্লাহ নাফরমান গুনাহ করছে। মানুষ চামড়ার দিকে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করবে, ও চামড়া, তুই আবার কেমনে পারলে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিতে? মানুষ বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া মানুষের সাথে কথা বলবে। চামড়া বলবে, তোমাকে যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিল দুনিয়াতে, সেই আল্লাহ আজকে তোমার ব্যাপারে, তোমার বিরুদ্ধে আমাকে সাক্ষী দেওয়ার জন্য আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমার কি দোষ? 7 নাম্বার সাক্ষী, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। 8 নাম্বার সাক্ষী হলো প্রত্যেকের আমল নামা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই হলো 8টা সাক্ষী। প্রত্যেকটা গুনাহের কারণে 8টা সাক্ষী। আমল নামা যখন মানুষের সামনে পেশ করা হবে, তখন নাফরমানরা বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, এটা কেমন আমল নামা! দুনিয়াতে ছোট ছোট গুনাহ করেছিলাম, ভেবেছিলাম যে এগুলো মনে হয় গুনাহ না। খেয়াল তামাশা করে কত গুনাহ করছি, একটা গুনাহও দেখি আমার আমল নামা থেকে বাদ যায় নাই, সবগুলো আল্লাহ তাআলা লিখে দিছেন। বলেন, প্রত্যেকটা গুনাহের কারণে কয়টা করে সাক্ষী থাকবে? 8টা করে সাক্ষী থাকবে। আবার শুরু থেকে আমরা ওয়াজটা শেষ করে দেই নামতার মতো। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন। আর মানুষের কাজ হলো 2টা, 1 নাম্বার আল্লাহকে রাজি রাখা, 2 নাম্বার আল্লাহকে রাজি করা। আর আল্লাহ রাজি হন ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ রাজি থাকেন গুনাহ ছাড়ার মাধ্যমে। মানুষ গুনাহ করে 3 প্রকারের, 1 নাম্বার শিরিকের গুনাহ, 2 নাম্বার কবিরা গুনাহ, 3 নাম্বার হইল সগীরা গুনাহ। আর মানুষ গুনাহ করতে মানুষকে উদ্বুদ্ধ করে 4টা বিষয়। 1 নাম্বার একাকিত্ব, 2 নাম্বার সে মনে করে তাকে কেউ দেখে না, 3 নাম্বার সে মনে করে তাকে কেউ তার গুনাহ সম্পর্কে কেউ জানে না, 4 নাম্বার সে মনে করে তার গুনাহের ব্যাপারে কোনো কিছু ধরবে না, বেপরোয়া ভাব। আর মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে 4টা কাজ করলে। 1 নাম্বার পরিবেশ মানুষ থেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ ওয়ালাদের সোহবত। 2 নাম্বার হইল যত বিপদ দেখব ভাববো আমার গুনাহের ফসল। 3 নাম্বার মানুষকে গুনাহ থেকে বাঁচাবে যখন তার অন্তরের ভেতরে এই ভয় থাকবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। 4 নাম্বার, প্রত্যেকটা গুনাহ করার সময় খেয়াল রাখবো যেন হাত না দেখে, পা না দেখে, কান না শুনে, চোখ না দেখে, চামড়া না শুনে, খবরদার জমিন যেন টের না পায়, এরপরে ফেরেশতারা যেন টের না পায়, আর
সর্বশেষ আমল নামা যেন আমার গুনাহের ব্যাপারে সাক্ষী না দেয়। এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার যে ফয়সালা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, শেষ পর্যন্ত যেন আমাদের নাজাতের কারণ হিসেবে হয় সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি